এখানে একটা ডায়োডের ম্যাথ দেওয়া আছে, এখান থেকে বলছে যে ফাইন্ড আউট, বের করা হচ্ছে I1 I2 I3, I1 I2 এবং I3 মান বের করতে হবে। এই ডায়োড কোন ডায়োড সেটা বলা নাই। তাহলে এই ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা ধরে নিতে হবে। এইখানে আমাদের সবথেকে বড় ভুল হয়, যেটা কারণে আমাদের ম্যাথ ভুল হয়ে যায়, আমরা মার্ক পাই না, সেটা হচ্ছে যে লেট। এই সিলিকন, সিলিকন কথাটা আমাকে উল্লেখ করে দিতে হবে। ডায়োড ইজ সিলিকন, হ্যাঁ, ডায়োডটা হচ্ছে সিলিকনের, এটা আমাকে উল্লেখ করে দিতে হবে। তাহলে সিলিকন যদি হয়ে থাকে তাহলে এটার ভোল্টেজ কত? এটা হচ্ছে 0.7, এটা 0.7। এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করে দিই, সেটা হচ্ছে যে এই যে ডায়োড যে আছে 0.7, যেটা এই ডায়োডটা যখন আমরা ম্যাচ করতে এবং ম্যাচ করার ক্ষেত্রে এটা একটা ভোল্টেজ সোর্সের মতো আচরণ করবে। কীভাবে আচরণ করবে? এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তাহলে ওই সিম্বলটা এখানে যদি আঁকি, তাহলে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদের এটা হয়ে যায়। এটা জাস্ট বোঝার জন্য দিছি, আমরা যখন প্র্যাকটিস করতে করতে এক্সপার্ট হয়ে যাবে তখন আর এই সার্কিট আমাদের থাকতে হবে না, সরাসরি এটা থেকে আমরা সমাধান করতে পারবো। এখন এটাকে আমাদের সমাধান করতে হবে। এটাকে কীভাবে সমাধান করতে পারি? এখানে আমি কেভিএল ফেলাবো। এই এতটুকু একটা লুপ আর এই একটা লুপ, এই দুইটা লুপ, এই লুপের মধ্যে আগে আমি কেভিএল ফেলাবো। সেটা কী হবে? 20 মাইনাস 0.7 মাইনাস 0.7 মাইনাস, তাহলে এটা পজিটিভ নেগেটিভ 5.6 কিলো ইন্টু আই। এই আই কোনটা? এই আই কিন্তু হচ্ছে এই I1 ইকুয়াল 0। এখান থেকে আমি ক্যালকুলেশন করে সরাসরি I1 এর মানটা বের করবো। I1 এর মানটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে সেটা কত আসবে? এটা একটা অ্যান্সার, ঠিক আছে। একই রকমভাবে আমি আবার এই 2 নম্বর লুপের মধ্যেও কেভিএল ফেলাবো। তাহলে 2 নম্বর লুপে কেভিএলটা কত হবে? এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। (0.7 minus 3.3 into 10 to the power 3 I2 equal 0). ব্যাস, এখান থেকে I2 এর মানটা সরাসরি বের করা যায়। সহজ একটা ইকুয়েশন। সেই I2 এর মান হলো 0.012 মিলি অ্যাম্পিয়ার। তাহলে I1 I2 বের হয়ে গেল। তাহলে সরাসরি আমি এখন নর্মালি আমি I3 বের করতে পারি। এখানে কেসিএল ফেলাও, কেসিএল ফেলালে কী হবে? এই কারণটা আসতেছে, এই কারণটা আসতেছে, আর দুটো বের হচ্ছে। তাহলে I3 আমি লিখতে পারি I1 মাইনাস I2। মান বসা দিলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে একটা ম্যাথ আমাদের গেল, আর একটা ম্যাথ দেখি আমরা। এখান থেকে আমাদের ভি এর মান বের করতে বলছে।
ভি এর মান বের করতে হবে। কিন্তু এখানে একটা প্রবলেম, এটা হচ্ছে সিলিকন ডায়োড দেওয়া আছে আর এখানে একটা জার্মানিয়াম ডায়োড দেওয়া আছে। সিলিকন ডায়োডের বেরিয়ার ভোল্টেজ কত 0.7, জার্মানিয়ামের ক্ষেত্রে 0.3। এখন এই ক্ষেত্রে ম্যাথটাকে আমি সমাধান কীভাবে করবো? দেখো তো এই ক্ষেত্রে কি হবে। এখানে 0.7 ভোল্টেজ একটা দেওয়া আছে, এখানে 0.3 ভোল্টেজ দেওয়া আছে, এখানে 20 ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে। যখন আমি এখান থেকে সাপ্লাইটা দিব তখন এর মধ্যে দিয়ে ভোল্টেজ প্রবাহিত হবে, এর মধ্যে দিয়ে ভোল্টেজ প্রবাহিত হবে, অর্থাৎ এই সাপ্লাই দেওয়ার সাথে সাথে এদিক দিয়ে কারেন্ট যাবে, এদিক দিয়ে কারেন্ট যাবে। কিন্তু এখানে দুইটা ডায়োড দেওয়া আছে, দুইটা ডায়োডের ক্ষেত্রে দুইটা ভোল্টেজ সোর্স আমরা কল্পনা করছি। কোন ডায়োডটা আগে কন্ডাকশনে যাবে? অবশ্যই আগে 0.3 কন্ডাকশনে যাবে। কেন 0.3 কন্ডাকশনে যাবে? দেখো এখানে যে ক্যারেক্টারিস্টিক কার্ভ আমরা আঁকছিলাম, জার্মানিয়াম দিতে তাহলে 0.7, তাহলে এখান থেকে আমি সিমিলারলি আর একটা সাপ্লাই দিচ্ছি। এটা হচ্ছে জার্মানিয়ামের ক্ষেত্রে, এটা হচ্ছে সিলিকনের ক্ষেত্রে। তাহলে দেখো তো কোনটা আগে কন্ডাকশনে যাবে? যখন আমি এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবো, যখন 0.3 ওভার হবে তখনই সে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। কিন্তু যখন এইটা 0.3তে আসে তখন এটা কন্ডাকশনে চলে গেছে। এরপর এটা 0.4 সে কন্ডাকশনে চলে গেছে, 0.5 সে কন্ডাকশনে চলে গেছে, 0.6 সেটা অলরেডি চলে গেছে, 0.7-এ আসার পরে এরপর সে কন্ডাকশনে যাচ্ছে। তাহলে সিলিকনের আগে জার্মানিয়াম কন্ডাকশনে যাচ্ছে। তার মানে হচ্ছে এইটা তখন আর কাজ করবে না, এই দিক দিয়ে সে লুপ কমপ্লিট করবে। তাহলে এদিক দিয়ে যদি লুপ কমপ্লিট করে, ধরলাম যে এটা আমাদের নাই, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত হবে সেই কারেন্ট আমাদের বের করতে হবে, এই কারেন্টটা কত। তাহলে এই 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 লুপটা যদি হয়ে থাকে তাহলে কী হবে? এটা বাদ হয়ে যাবে। তাহলে এখন এখানে কেভিএল ফেলাম, 20 মাইনাস 0.3 প্লাস মাইনাস মাইনাস 3 ইন্টু 10⁻³ ইন্টু আই ইকুয়াল 0। এখান থেকে আয়ের মানটা বের হবে। এটা আয়ের মান। এখন আমাদের বের করতে হবে এইখানে আমাদের ভোল্টেজের পরিমাণটা কত, ভিএ। তাহলে ভিএ এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, যেটা গ্রাউন্ড করা হচ্ছে যেটা নেগেটিভ টার্মিনাল। তাহলে এর মধ্যে দিয়ে একটা লুপ, আলাদা একটা লুপ তৈরি হবে। এর মধ্যে দিয়ে এখন তুমি লুপ খেলাও, তাহলে কী হবে? ভিএ মাইনাস 3 ইন্টু 10⁻³ ইন্টু এর মধ্যে কারণ হচ্ছে এটা 6.56 ইন্টু 10⁻³ ইকুয়াল 0। তাহলে ভিএর মান সরাসরি চলে আসবে, সেটা হচ্ছে 19.7 ভোল্টেজ। এটা অ্যান্সার। এইভাবে তুমি এটাকে সমাধান করতে পারো। আরেকটা উপায় আছে এটা সমাধান করার, সেটা হচ্ছে দেখো এখানে আমি সাপ্লাই দিচ্ছি 20 ভোল্টেজ, এখানে আমার বাদ গেলে হচ্ছে 3.3 ভোল্টেজ। তাহলে 20 থেকে 0.3 বাদ দিলে বাকি ভোল্টেজ আমার এখানে আসলো। তাহলে এটাকে আমরা নর্মালভাবে এইভাবে আমরা সমাধান করতে পারি। ভিএ সমান 20 মাইনাস 0.3 ইকুয়াল 19.7 ভোল্টেজ। এইভাবে আমরা সমাধান করতে পারি। সেক্ষেত্রে আমাদের এটা বের করতে হবে। তো দুইটা প্রসেসই আমরা জেনে রাখলাম, ঠিক আছে? তাহলে এটা একটা ম্যাথের সমাধান।
এখান থেকে V0 মানটা আমাদের বের করতে বলছে। এখন দেখো এখানে প্রবলেম হচ্ছে, এখানে ডায়োড হচ্ছে দুইটা, এখানে ডায়োড হচ্ছে দুইটা, সেটা যে ডায়োডই বলুক না কেন, হতে পারে সিলিকন, হতে পারে জার্মানিয়াম, হতে পারে এটা সিলিকন এটা জার্মানিয়াম, অথবা এটা জার্মানিয়াম এটা সিলিকন, অথবা এটা সিলিকন এটা সিলিকন, অথবা এটা জার্মানিয়াম এটা জার্মানিয়াম, যে কোনো একটা হতে পারে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে একটা থিওরি তোমরা লিখে নাও, সেই থিওরি হচ্ছে একাধিক ডায়োড যদি থাকে সেক্ষেত্রে একাধিক ডায়োডের ক্ষেত্রে যে কোনো একটা ডায়োড কন্ডাকশনে যাবে, যে কোনো ওকে কন্ডাকশনে যাবে। তার মানে হচ্ছে একই সাথে এট এ টাইম একই সাথে দুইটা ডায়োড একই সাথে কন্ডাকশনে যাবে না, যে কোনো একটা ডায়োড কন্ডাকশন যাবে। এখন কোনটা যাবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো কীভাবে খুঁজে বের করবো। যদি এটা সিলিকন হয়ে থাকে, ধরলাম এগুলো সিলিকন ডায়োড, সমাধান করতেছি রে, সিলিকন ডায়োড, সেক্ষেত্রে কী হবে দেখো, এখানে 10 ভোল্টেজ দেওয়া থাকে। আমি আগে এই ডায়োডের কথা চিন্তা করতেছি, সেই ডায়োডটা আমি এখানে আঁকলাম, এখানে আঁকলাম। তাহলে এই 10 ভোল্টেজের কারণে এই ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? দেখো এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। আমরা জানি নেগেটিভ পজিটিভ হলে রিভার্স বায়াস, আর রিভার্স বায়াস হলে এটা ওপেন সার্কিটের মতো আচরণ করবে। তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না। তার মানে হচ্ছে যখন 10 ভোল্টেজ থাকবে তখন এটা কন্ডাকশনে যাবে না। কেন যাবে না? এটা ওপেন সার্কিট হয়ে গেল রিভার্স বায়াসের কারণে। এখন আমি পরেরটাকে দেখি, 0 ভোল্টেজ। তার মানে এখানে কোনো ভোল্টেজই নাই, এটা সরাসরি সংযোগ করা আছে। এইটার ভোল্টেজ 0.7 ভোল্টেজ। সেক্ষেত্রে কী হবে দেখো, এটা কি কন্ডাকশনে যাবে না? অবশ্যই এটা কন্ডাকশনে যাবে। যদিও এখানে একটা ভোল্টেজ দরকার ছিল, যে ভোল্টেজটার জন্য এই ডায়োডটাকে অ্যাক্টিভ করা লাগতো, কিন্তু এখানে যেহেতু 0 ভোল্টেজ দেখাইছে, 0 ভোল্টেজ হওয়ার কারণে এইটা ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। তার মানে হচ্ছে যে এই ডায়োডটা সে কন্ডাকশনে যাবে। তাহলে ওই ডায়োডটা যদি কন্ডাকশনে যায় তাহলে সমাধানটা কেমন হবে? এখন এখানে তুমি কেবিএল ফেলাও, এদিকে কেবিএল ফেলাতে পারো, এদিকেও কেবিএল ফেলাতে পারো। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ। তাহলে কোন দিকে ফেলাবো? আমি এদিকে ওটা দিকেই ফেলাই। এখান থেকে আয়ের মানটা বের হবে। আয়ের মানটা কত হবে? আচ্ছা, আয়ের মান এখানে একটা আসবে, ধরলাম যে এটা 3.3 মিলি অ্যাম্পিয়ার, ধরলাম এটা অ্যাকুরেট না কিন্তু মান বের করি, আমি ধরলাম ওইটা। এই মানটা আমার ক্যালকুলেশন করা নাই, ক্যালকুলেশন করতে গেলে যেহেতু সময় লাগবে, আমাদের সময় অল্প, ক্লাস শেষ করতে হবে। এখন আমাদের বের করতে হবে V0। V0 কোথায় ছিল? এই ডায়োডটার এখান থেকে V0 ছিল। তাহলে এখান থেকে V0 তার মানে এটা পজিটিভ, তাহলে এটা যেহেতু গ্রাউন্ডিং আছে তার মানে এটা নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ, তাহলে এখানে V0। এখন তুমি এইখানে কেবিএল ফেলাও। V0 আমাদের তো এখানে পজিটিভ নেগেটিভ ছিলই, প্লাস 1 × 10⁻³ ইন্টু I মাইনাস 10 = 0। এখান থেকে ক্যালকুলেশন করলে V0 মানটা আসবে। এটা তো আমাদের অ্যান্সার। ওকে।
তার মানে হচ্ছে এই একাধিক ডায়োড যদি থাকে, একাধিক ডায়োড থাকলে কোন ডায়োডটা কন্ডাকশনে যাবে, যে কোনো একটা কন্ডাকশনে যাবে, কোনটা যাবে সেটা আমাকে বের করতে হবে। সেটা বের করবো হচ্ছে কীভাবে বের করবো, রিভার্স বায়াস দেখতে হবে, ফরওয়ার্ড বায়াস দেখতে হবে। রিভার্স বায়াসের ক্ষেত্রে ডায়োড ওপেন হয়ে যাবে, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ডায়োড কন্ডাকশনে চলে যাবে। সেক্ষেত্রে আমাদের এভাবে সমাধান করতে হবে। তাহলে এটা করে একটা ম্যাথ, আর একটা করি আজকের জন্য লাস্ট ম্যাথ। আজকের জন্য আমাদের লাস্ট ম্যাথ। তাহলে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। আবার আমরা রিপ্লাই করতেছি। এখানে 3টা ডায়োড দেওয়া আছে, D1, D2, D3। এখানে বলে দিচ্ছে যে ধরো যে ডায়োডগুলো হচ্ছে আইডিয়াল ডায়োড। এখন তো আমরা সিলিকন ডায়োড নির্ণয় করলাম, এখন আমরা আইডিয়াল ডায়োড দিয়ে করি। এখানে একটা সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 1 ভোল্টেজ, এখানে একটা ভোল্টেজ আছে 2 ভোল্টেজ, এখানে ভোল্টেজ 3 ভোল্টেজ। এখন 3টা ভোল্টেজের ক্ষেত্রেই এই ডায়োড তিনটাই ফরওয়ার্ড বায়াস। এই 1 ভোল্টেজের ক্ষেত্রে এই ডায়োড ফরওয়ার্ড বায়াস, 2 ভোল্টেজের ক্ষেত্রে এই ডায়োড ফরওয়ার্ড বায়াস, 3 ভোল্টেজের ক্ষেত্রে এই ডায়োড ফরওয়ার্ড বায়াস। এখন আমরা তো থিওরি জানি যে কোনো একটা ডায়োড আমাদের কন্ডাকশনে যাবে, একাধিক ডায়োড একই সাথে কন্ডাকশনে যাবে না। তাহলে কোনটা কন্ডাকশনে যাবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। নর্মালভাবে আমি যদি চিন্তা করি, 1-এর তুলনায় 2-এর পাওয়ার বেশি, 2-এর তুলনায় 3-এর পাওয়ার বেশি, তাহলে 1-এর আগে 2 কন্ডাকশনে যাবে, আবার 2-এর আগে 3 কন্ডাকশনে যাবে। তাহলে 1-এর আগে কে কন্ডাকশনে গেল, 1-এর আগে 3 কন্ডাকশনে যাচ্ছে। তাহলে 1-এর আগে যদি 3 যদি কন্ডাকশন যায়, তাহলে এই দুটো ডায়োড ওপেন অবস্থায় থাকবে, এই দুটো ডায়োড ওপেন অবস্থায় থাকবে, এই দুটো কন্ডাকশনে যেতে পারবে না। যেহেতু কন্ডাকশনে যেতে পারবে না, এই জন্য সরাসরি এখানে আমি লিখে দেবো I2 সমান 0 ভোল্টেজ 0 অ্যাম্পিয়ার, I1 সমান 0 অ্যাম্পিয়ার। তাহলে দুইটা আমাদের বের হয়ে গেল। এখন আমাদের বের করতে হবে I3। তাহলে I3টা কীভাবে বের করবো, যেহেতু এই 3টা আমাদের বাদ হয়ে গেল, তাহলে আমাদের বাকি থাকবে শুধু এই ভোল্টেজটা। তাহলে ওই ভোল্টেজটা আমি এখানটা লোড অঙ্কন করছি, লোড ড্র করছি। আচ্ছা, এখন এখানে যেহেতু বলেছে আইডিয়াল ভোল্টেজ হওয়ার কারণে এখানে আমি 0 ভোল্টেজ দেখাইছি। তাহলে এখানে আমি কেভিএল ফেলাই, 3 - 0 + -1 × 10⁻, যেহেতু 1 কে দেওয়া আছে, ইন্টু I3টা আমাদের বের করতে হবে। তো ক্যালকুলেশন করলে এটা হবে 3 মিলি অ্যাম্পিয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলেও জানাইতে পারো। তাহলে এই ছিল আমাদের ডায়োডের মোটামুটি প্রবলেমগুলো। প্র্যাকটিস করতে থাকি আমরা, প্রবলেম হলে নক করবো ইনশাল্লাহ, আমরা আবার ডিসকাস করবো। তো ডায়োড আজকে এই পর্যন্তই। সামনের ডায়োড নিয়ে আলোচনা হবে না, সামনে জিনার ডায়োড নিয়ে আলোচনা করবো, রেকটিফায়ার নিয়ে আমরা আলোচনা করবো, সামনে এগুলো ক্লাস হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। ফরওয়ার্ড না হয়ে যদি রিভার্স বায়াস হতো, এইখানে যদি নেগেটিভ ভোল্টেজ দেওয়া থাকতো, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে রিভার্স বায়াস। এখানে যদি নেগেটিভ থাকে, এখানে যদি নেগেটিভ থাকে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে রিভার্স বায়াস। এইটা যদি আইডিয়াল ডায়োড, মানে 0 ভোল্টেজ, যদি সিলিকন হয়ে থাকে তাহলে 0.7 ভোল্টেজ। সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে, সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে, সেক্ষেত্রে যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে, যদি এইটা যদি রিভার্স বায়াস যদি হয়ে থাকে, রিভার্স বায়াস হলেও তখন এই ডায়োডটা ওপেন হয়ে যাবে, এই ডায়োডটা ওপেন হয়ে যাবে, এই ডায়োডটাও ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার কারণে
এই তিনটার মধ্যে দিয়ে 0 ভোল্টেজ 0 কারেন্ট প্রবাহিত হবে, আইসি ইকুয়াল 0। তিনটা ক্ষেত্রে 0 কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে, একটা ভালো কোয়েশ্চেন করছে। আর কোনো কোয়েশ্চেন আছে থাকলে জানাতে পারো।